আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা হানাফিদের ধারাবাহিক নামাজে আলোচনা করব সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা যখন আপনি পাঠ করবেন তখন চুপি চুপি সারে বিসমিল্লাহ পড়া এটি সুন্নাহ। এ বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা যদি দেখি যে এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা। হ্যাঁ, ইমাম বাইহাকি রহমতুল্লাহ লেখা কিতাব শুআবুল ঈমান ৪র্থ খণ্ড ২৩তম পৃষ্ঠার 2132 নম্বর হাদিসের মধ্যে হযরতে নাফে রহমতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করেন যে আন্নাহু কানা ইয়াকরাউ ফিস সালাতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা খাতামা সূরাতা ক্বারাহা ওয়া ইয়াকুলু মা কুতিবাত ফিল মুসহাফে ইল্লা লিতুকরা। তিনি যখন সূরা ফাতিহা শুরু করতেন, সূরা ফাতিহার শুরুতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করতেন, আর যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন আরেকটি সূরা যখন তিনি পাঠ করতেন তার আগেও তিনি চুপি চুপি সারে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি পাঠ করতেন। তিনি বলেন যে কোরআনুল কারীমের মাঝে মাঝে যে বিসমিল্লাহ পড়ার জন্য মূলত এটা লেখা হয়েছে যে যেন মাঝে মধ্যে বিসমিল্লাহটি পড়ানো হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার 113টি সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন, আর সূরাতুন নামলে তো বিসমিল্লাহ ডাবল দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা যখন আমরা তিলাওয়াত করতে যাব এর আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটা চুপি চুপি সারে আমরা তিলাওয়াত করে নিব। আরেকটি বিষয় জানবো যে আপনারা সকলে অবগত আছেন যে সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা মিলানো এটি হচ্ছে ওয়াজিব। এই ব্যাপারে দলিল হচ্ছে সুনান ও আবি দাউদের ১ম খণ্ড ২৩তম পৃষ্ঠার 2118 নম্বর হাদিস। আরেকটি বর্ণনায় এভাবে আসছে যে এই 818 নম্বর হাদিসেও এটি উল্লেখ করা হয়েছে যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উমিরনা আন নাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া মা তায়াসসারা মিনাল কোরআনিল কারীম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। তিনি বলেন, আমাদেরকে এই মর্মে আদেশ করা হয়েছে আন নাকরা বিফাতিহাতিল কিতাব, আমরা যেন সূরা ফাতিহা যেন তিলাওয়াত করি, ওয়া মা তায়াসসারা, এবং এই সূরা ফাতিহার সাথে সাথে কোরআনুল কারীমের একেবারে সহজতর কোনো একটি স্থান থেকে যেন আমরা কমপক্ষে 1 আয়াত আর ছোট হলে 3টি আয়াত যেন আমরা তিলাওয়াত করি। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা অথবা কোনো সূরার অংশ বিশেষ তেলাওয়াত করা এটি ওয়াজিব। আমরা আরেকটি দলিল দেখব। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি মারফু সূত্রে বর্ণনা করেছেন, রাসূল করিম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার করে তিনি বলে দিলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাঈদা। এটি সুনানে আবি দাউদের ১ম খণ্ডের 119তম পৃষ্ঠার 822 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং আরও অতিরিক্ত কোনো সূরা বা আয়াত তিলাওয়াত করবে না তার নামাজটি পরিপূর্ণ হবে না। তার মানে ওয়াজিবটি ছুটে গেল, তাকে সাজদায়ে সাহু দিতে হবে। মনে রাখবেন, সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা অথবা কোনো সূরার আয়াতের অংশবিশেষ কোনো সূরার অংশবিশেষ আয়াত তিলাওয়াত করতে হবে। আমরা যদি আরেকটি হাদিস দেখি, সেটিও বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
ওয়ালা সালাতা লিমান লাম ইয়াকরা বিল হামদু ওয়া সূরাতিন ফি ফরিদাতিন আও গায়রিহা। খুব চমৎকার করে বলেন যে ওয়ালা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিল হামদ, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে নাই, ওয়া সূরাতিন, এবং অন্য আরেকটি সূরা, ফি ফরিদাতিন আও গায়রিহা, এটি ফরজ নামাজে হোক অথবা অন্য কোনো সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, বিতির নামাজ হোক, প্রত্যেকটি নামাজে আমাদেরকে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। বিশেষ করে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো এটি ওয়াজিব, এটি আমাদের মনে রাখতে হবে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেকটি হাদিস বর্ণনা করেন, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে আরও একটি সূরা পড়তেন এবং শেষে 2 রাকাতে তিনি কেবলমাত্র সূরাতুল ফাতিহাই তেলাওয়াত করতেন। এটি বুখারী এবং মুসলিমের সূত্রে আসারুস সুনান কিতাবের মধ্যে এটি প্রমাণিত। তাহলে আমরা দুটো বিষয় জানলাম, একটি হচ্ছে যে সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা যখন আমরা তিলাওয়াত করব তখন মাঝখানে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম অনুচ্চ স্বরে আমরা তেলাওয়াত করব, আর সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা অথবা কোনো সূরার অংশ বিশেষ বড় 1 আয়াত অথবা ছোট 3টি আয়াত আমরা তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে নেক আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।